গোপালগঞ্জের ভোটাররা কি ভোট কেন্দ্রে আসছেন? কেমন ভোট দেখতে পাচ্ছেন গোপালগঞ্জে? গোপালগঞ্জ আমি সদরে আছি। সদরে ভোটার উপস্থিতি একেবারেই কম। মানে কোনো কেন্দ্রে এখন পর্যন্ত 5% ভোট হয়েছে, এইটাই সর্বোচ্চ বলা যায়। আমি কয়েকটি কেন্দ্র গোপালগঞ্জ একেবারে সদরে যে বড় বড় কয়েকটি কেন্দ্র যেগুলোতে 4,000, 5,000, 3,500 ভোটার, সেসব কেন্দ্রে গিয়েছি। কোনোটি 10% ভোটার এখনও হয়নি। কোনোটিতে 4%, কোনোটিতে 3%, কোনোটিতে সর্বোচ্চ 5%। সেটা হয়তো হিসেব করলে বোঝা যাবে। আপনি দেখছেন যে এই কেন্দ্রে 4200 ভোটার, অর্থাৎ গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটিতে 4200 ভোটারের ভিতরে এখন পর্যন্ত এখানে আমরা যতটুকু আমাদেরকে তারা জানাতে পেরেছেন যে 3 থেকে 350 ভোট কাস্ট হয়েছে। আপনি দেখছেন যে বারান্দায় আমরা এখানে এখন ভ্রাম্যমাণ আদালত অর্থাৎ ম্যাজিস্ট্রেট এই কেন্দ্রটি পরিদর্শন করছেন। সেই ম্যাজিস্ট্রেটের এই কেন্দ্রটি পরিদর্শন করছেন, ঠিক তার 2 মিনিট আগেও এখানে যে চিত্র ছিল, ভিতরে পোলিং এজেন্টরা অলস সময় কাটাচ্ছেন। তারা বাইরে এই বারান্দায় ছিলেন। এখন এই ম্যাজিস্ট্রেট আসার কারণে তারা যার যার সিটে অবস্থান করছেন। কিন্তু কিছুক্ষণ আগে এমন মনে হচ্ছিল ভোটারের অপেক্ষায় আছেন এই পুরো কেন্দ্রটি। 1-2জন ভোট দিতে যাচ্ছেন, তাদের কোনো সিরিয়াল দিতে হচ্ছে না, লাইন দিতে হচ্ছে না, তারা সরাসরি ভোট দিয়ে চলে আসছেন। আমরা যদি একটু কথা বলতে চাই, আপনি কি ভোট দিয়ে আসছেন? আপনার সাথে কথা বলি, আপনারা কেমন ভোট দিলেন, কতক্ষণ সময় লাগলো একটু বলবেন যদি? বেশি সময় লাগে না, আমাদের অল্প সময়ের ভিতরে আমরা ভোট দিয়ে চলে আসছি। আচ্ছা, এবার তো ভোট তো 2টা, কিভাবে দিলেন? বুঝতে সমস্যা হয়েছে কিনা? না, বুঝতে সমস্যা হয় না, ভিতর থেকে বুঝাই দিছে, সমস্যা হয় নাই। আচ্ছা, কিন্তু তো কোনো ভিড় নাই, আপনাদের তো কোনো সময় বেশি সময় লাগেনি? না না, বেশি সময় লাগে নাই। আপনি কি এবার প্রথম না এর আগে ভোট দিয়েছেন? এই প্রথম ভোট দিলাম। এই প্রথম? হ্যাঁ। আপনি কি এর আগেও তো নিশ্চয়ই ভোট দিয়েছেন? কেমন মনে হচ্ছে পরিবেশ? ভালো। কেমন ভালো? এর আগে কেমন ছিল, এখন কেমন? আগে তো গ্রামে ছিলাম, আমরা গ্রামে ভোট দিছি। এই যে প্রথম এই জায়গা এই টাউনে ভোট দিলাম, খুব ভালো। ভোট দিতে আসতে যেতে কোথাও কোনো সমস্যা হয়েছে? না, আল্লাহর রহমতে কোনো সমস্যা। ভোট তো 2টা দিছেন, হ্যাঁ? কিভাবে কিভাবে ভোট দিলেন, কোনটা কোনটা? ভালো দিছি, যেরকম এর আগে দিছি এবারেও সেরকম। গণভোটে হ্যাঁ ভোট বুঝতে কোনো সমস্যা হয়েছে? না 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 না, কোনো সমস্যা হয়নি। প্রথমে কোনটা দিয়েছেন? প্রথমে দিছি মার্কায়। হ্যাঁ, তারপরে যে হ্যাঁ হ্যাঁ বা না ভোট হ্যাঁ 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 হ্যাঁ। বুঝতে কোনো সমস্যা হয়নি। শুনছিলেন এখানে আমি অনেকক্ষণ অপেক্ষার পর আমি এই 2জনকে ভোটারকে পেলাম। আপনাকে যদি আর একটু দেখাই, এই আশপাশেই 4 থেকে 5টি কেন্দ্র আছে খুব কাছাকাছি। সেগুলোতে এতটাই ভোটারের উপস্থিতি কম যে অনেকটাই পোলিং এজেন্ট বা অন্য যারা আছেন তারা অনেকটা অলস সময় কাটাচ্ছেন। 1-2জন যখন আসছেন তারা আবার ভোটের কার্যক্রম শেষ করে তারা আবার বেরোতে যাচ্ছেন। আপনি গতকাল থেকে আমরা যে আশঙ্কাটা করছিলাম যে আমরা আপনার সাধারণ মানুষের কিছু মতামত নেওয়ার চেষ্টা করেছি, যে তাদের আপনি জানেন যে গতকাল যেটা আলোচনা করছিলাম যে এখানে বড় একটি অংশ, অর্থাৎ ভোটারদের ভিতরে বড় একটি অংশ আওয়ামী লীগের সমর্থক। তাদের যেহেতু কোনো প্রার্থী নেই, এই কারণে তারা ভোট দিতে আসবেন না, এরকম একটা বলা হচ্ছিল। তাছাড়াও গতকাল রাতে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটেছে বিভিন্ন কেন্দ্রের সামনে। আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতার পর মধ্যরাতের পর আর কিছু আমরা শুনিনি। তবে তারা বলছেন যে ভোটারদের কেন্দ্রে আসতে অনুৎসাহিত করতেই দুর্বৃত্তরা এই চেষ্টাটি করেছে। এটার কারণেও হয়তো ভোটার উপস্থিতি অনেকটা কম বলে মনে করছেন এখানকার যারা সংশ্লিষ্ট আছেন তারা। তবে তারপরেও এখন যেহেতু সকাল থেকে আমরা পুরো সদর এলাকা ঘুরেছি, আর এই জেলায় 3টি সংসদীয় আসন সেসব এলাকা ঘুরেছি, সেসব এলাকায় যে আইন শৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, এতে হয়তো রিটার্নিং কর্মকর্তারা আশা করছেন যে বেলা
বাড়ার সাথে সাথে মানুষ হয়তো আশ্বস্ত হবে, কোথাও কোনো গ্যাঞ্জাম নেই, কোথাও সব জায়গায় শান্তিপূর্ণ পরিবেশ। সেই শান্তিপূর্ণ পরিবেশটা মানুষ একটু দেখার জন্য চেষ্টা করছে এবং তারা সেইটা দেখে হয়তো ধীরে ধীরে বেলা বাড়ার সাথে সাথে ভোটার সংখ্যা বাড়তে আমরা একটু যদি দেখাই যে এখানে এই অনেকক্ষণ পর আমরা 4-5 জন নারী ভোটারকে একসাথে দেখতে পাচ্ছি, তারা ভোট দিতে আসছেন। হ্যাঁ, এই সকাল থেকে আমি যদি আপনাকে বলি যে এই কেন্দ্রটিতে গোপালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এই কেন্দ্রটিতে এই প্রথম আমি দেখলাম যে 6 থেকে 7 জন ভোটার একসাথে এসেছেন। এই একসাথে এরকম দল বেঁধে ভোটার আসার এই দৃশ্যটি এই প্রথম। তবে সেই বুঝতে পারছি, তুই বুঝতে পারছি, তার মানে ভোটারদের উপস্থিতি উপস্থিতি এখানে কিছুটা কম হবার আশঙ্কা আগে থেকেই করা হচ্ছিল, সেটি আসলে হয়েছে। ধন্যবাদ আপনাকে।